আপন জনে কাঁদতে কাঁদতে হইবে অস্থির গো, হইবে অস্থির। কেউ বা করবে গরম পানি, কেউ বা করবে গরম পানি, কেউ বা মাটি খনন। মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয় মায়ারি বন্ধন। মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার মৃত্যুর পর আপন থাকবে কে? আর জোরে বলেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আপনার আর আমার আপন কেউ থাকবে। এই যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাচ্চা যারা আজকে আমাকে না দেখলে একদিন থাকতে পারে না, একটা মুহূর্ত থাকতে পারে না, আমি মরে যাওয়ার পর দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ চলে যাবে। কোনো দিনই আমার জন্য আমার সংসার, আমার পরিবার, আমার সমাজ থেমে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সংসার সংসারের মতো চলবে, পরিবার পরিবারের মতো চলবে, সমাজ সমাজের মতো চলবে। মাঝখান থেকে শুধু থাকবো না আপনি আর আমি। যদি ভালো কিছু করে যায় তাহলে কবরে বসে বসেও ফল পাওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারেন কিভাবে? যে মাদ্রাসা আজকে মাহফিল, এই মাদ্রাসার স্বপ্ন লালন করতেন যিনি আজকে আমাদের পাশেই শায়িত। জোরে বলেন ঠিক কিনা? আসলেও একজন মানুষ, একজন ইমানদারের এমনই চেতনা হওয়া উচিত যে আমি মরে যাব, মরে যাওয়ার পরও যেন কোরআনের আওয়াজ আমার কবরে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই কারণে আমরা যারা দুনিয়ার মুহাব্বতকে অন্তর থেকে বের করে দিয়ে আখিরাতের মুহাব্বত অন্তরে ঢুকাতে পারবো, তারা তত বেশি কামিয়াব হব। জোরে বলেন ঠিক কিনা? তারা তত বেশি সফলতা হব। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি লম্বা আলোচনা করব না। সংক্ষেপে আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল ফিল তিলাওয়াত করেছি। বর্তমান বাস্তব কিছু প্রেক্ষাপট সামনে তুলে ধরে সূরাতুল ফিল আজ থেকে 1450 বছর আগে যে আল্লাহ নাজিল করলেন, নাজিল করে কি বুঝাতে চাইলেন, কি বুঝিয়েছেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।
তো পৃথিবীর ইতিহাস থেকে শুরু থেকে আজ অব্দি পর্যন্ত যুগে যুগে জালেম ছিল কি ছিল না? অত্যাচারী ছিল কি ছিল না? জালেম যত বড় জালিমই হোক না কেন, অত্যাচারী যত বড়ই অত্যাচারী হোক না কেন, আল্লাহর শক্তির বাহিরে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফিল দ্বারা এই কথাটাই বুঝাইতে চেয়েছেন। আর এই বিষয়টাই আমি আপনাদের সামনে বর্তমান কিছু অবস্থা সূরাতুল ফিলের আলোকে তুলে ধরবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ কুর আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সিরাজি সাহেব হাফিজাহুল্লাহ খুলনা। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলে যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী মানুষের রিজিক নিয়ে আলোচনা করছিলেন। হুজুরে বলেন ঠিক কিনা? আমি হুজুরের আলোচনাগুলো শুনতেছিলাম খুবই মনোমুগ্ধকর অবস্থায়। আল্লাহ তাআলা হুজুরের জবানে যেই বরকত দান করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে দীর্ঘ হায়াত, নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন। সকলে বলুন আমিন। আজকে তিনার মাধ্যমে আমি আপনাদের সামনে এসেছি। আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, আমাদের ঢাকা, যিনাকে এক নামেই চিনেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আনোয়ার শেখ সাদি হাফিজাহুল্লাহ। যদিও আপনাদের এলাকার সন্তান, আমরা ঢাকাবাসীরা ওনাকে অনেক কিছু মনে করি। উনি যেই মসজিদে নামাজ পড়ান, এই মসজিদে 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ ওনাকে কত বড় খেদমত নিচ্ছেন ওনার দ্বারা। বাংলাদেশের মধ্যে হাই সোসাইটি, সর্বোচ্চ লেভেলের মানুষগুলো হুজুরের কাছে আইসা জোড়া সিন্দিয়া বৈশা পরামর্শ নেয়। আমি অবাক হয়ে গেছি, আপনাদের এলাকার সন্তান, আল্লাহু আকবার, যার মুহাব্বত, যার ভালোবাসা গাজীপুর, সাভার, ঢাকার প্রায় প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হযরতকে হাসতে হাসতে প্রশ্ন করেই ফেললাম, হযরত এই গ্রাম এলাকা থেকে যে আপনি ঢাকা কাঁপাইতেছেন, এটা আল্লাহু আকবার, এটা আল্লাহর বিশেষ কুদরত। জোরে বলেন ঠিক কিনা? আর আমিও দেখেছি, যেমন আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লামা বাবুনগরী সাহেব হাফিজ রাহিমাহুল্লাহ সহ শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ, এরকম বড় বড় বুজুর্গানে দিন যারা ছিলেন, আমাদের মধ্যে যারা প্রসিদ্ধ আলেম ছিলেন, তারা সবাই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছেন। জোরে বলেন ঠিক কিনা? কার দ্বারা কি খেদমতে আমরা কেউ বলতে পারি না। বলতে পারেন কে? আল্লাহ। এই কারণে দোয়া করি আল্লাহ তাআলা মুফতি আনোয়ার শেখ সাদি সাহেব হাফিজাহুল্লাহকে হায়াতে এলেমে বরকত দান করুক। সকলে বলুন আমিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই প্রতিকূল অবস্থার মধ্যেও একমাত্র আল্লাহর ভালোবাসার আশায়, জান্নাত পাওয়ার আশায় গভীর রজনীতে এখানে বসার ধৈর্য, সবুর, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, তাই আবারও কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমেই বলেছি আমি লম্বা আলোচনা করব না। সূরাতুল ফিল আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? 11:22 বাজে, চেষ্টা করব 12টার ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত করে দেওয়ার। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এই 30-32টা মিনিট সময় দেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন সূরাতুল ফিল, এই সূরাটার নাম ফিল রাখা হলো কেন? ফিল অর্থ হলো হাতি। ফিল অর্থ কি? হাতি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই সূরাটার নাম ফিল রাখা হয়েছে এই কারণে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে বিশাল এক গোষ্ঠীকে, যেই গোষ্ঠী, যেই জাতি অনেকগুলো হস্তি সঙ্গে নিয়ে, হাতি সঙ্গে নিয়ে বিশাল এক কাফেলাকে তৈয়ার করে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে সেই হাতিওয়ালা বাহিনীদেরকে ধ্বংস করেছিলেন। সেই কারণেই এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল ফিল। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। এবং এই হাতিওয়ালা বাহিনীদেরকে যেখানে আল্লাহ ধ্বংস করেছেন সেখানে আমি নিজে গিয়েছি, আমি নিজে সেই জায়গাটা পরিদর্শন করেছি, দেখেছি, আলহামদুলিল্লাহ। তবে আমি সেখানে দাঁড়িয়ে একটা জিনিস অনুভূতি করেছি, আপনারা অবাক হবেন। আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাব, যারা গিয়েছেন অনুধাবন করেছেন, যারা যাননি যদি যাওয়ার ভাগ্য হয় সেই মক্কা নগরীতে, তাহলে সেই জায়গাগুলো একটু দেখে আসবেন। তো আমি যখন প্রথমবার উমরা হজে গেলাম, আমার মনে কিছু কৌতূহল আমি আগে থেকেই নিয়ে গেলাম যে আমি এই 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 স্থানগুলো দেখব। হুদাইবিয়ার সন্ধি কোথায় হয়েছে, জিন মসজিদ কেন নাম রাখা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত শুনে একদল জিন কোথায় ইসলাম গ্রহণ করলো, কোথায় আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করলো, এই জায়গাগুলো আমি দেখব। কোথায় বুড়ির বাড়ি, কোথায় নবীজি বসেছিলেন, আঙ্গুরের রস খেয়েছিলেন, কোথায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, নবীজির দুধমাতা কোথায় থাকতেন, নবীজির বাল্য জীবনটা কোথায় কেটেছেন, এই কৌতূহলগুলো নিয়ে জানার আগ্রহ নিয়ে আমি বাংলাদেশ থেকে রওনা হয়েছিলাম। তার মধ্যে একটা জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনীকে যেখানে ধ্বংস করেছে সেই জায়গাটা এখনো বাউন্ডারি করা আছে, চতুর্পাশে বাউন্ডারি দিয়ে আবৃত করে রাখা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ হাজির নাজির, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই জায়গাটা যেখানে হাতিওয়ালা বাহিনীদেরকে আল্লাহ ধ্বংস করেছে, ওই জায়গাতে যদি আপনি দাঁড়ান, এখনো মনের ভিতরে হার্টবিট ভয়ে বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন জানি মনের ভিতরে একটা আচমকা ভয় তৈরি হয়, ভীতি তৈরি হয়, ভীতি সঞ্চার হয়, না জানি আবারও কোন গজব এই জমিনে নামে। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি হাজী সাহেবরা যখন ওই জায়গাতে যায়, ওই জায়গাটা খুব দ্রুত অতিক্রম করে, খুব দ্রুত পার হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফিল নাজিল করে 1450 বছর পূর্বে আমার নবীকে জানায়া দিয়েছেন, এই পৃথিবীতে যুগে যুগে জালেম ছিল, অত্যাচারী ছিল, দ্বীনের বিরোধীরা ছিল, কোরআনের বিরোধীরা ছিল, আমি আল্লাহর বিরোধীরা ছিল, বিরোধী করেছে, আমি আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করেছে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত তৈয়ার করেছে, যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তবে হে নবী শুনে রাখুন, যারাই করেছে, করার চেষ্টা করেছে, সফল হতে পারে না। ভবিষ্যতেও যারা করতে যাবে তারাও সফল হতে পারবে। আমরা আমাদের বাস্তব জীবনের কথাই দেখি না,
গত 17 বছর ধরে এই জমিনে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য হামলা মামলা সহ বিভিন্ন রকম জাল জুলুমের ভয় দেখানো হয়েছে, কিন্তু এই জমিন থেকে আল্লাহর কোরআনকে বন্ধ করা যায় না। ইসরা বলেন ঠিক কিনা? যারা বন্ধ করতে চেয়েছিল তারাই বন্ধ হয়ে গেছে। ইসরা বলেন ঠিক কিনা? খেলা কার? রাগ করতেছেন? এটা আমাদের জন্য শিক্ষা। এটা আমাদের জন্য কি শিক্ষা? ফিরাউনের ঘটনা থেকে যেমন আমরা শিক্ষা নেই, আসহাবে ফিল থেকে যেমন আমরা শিক্ষা নেই, নমরুদের অবস্থা থেকে যেমন আমরা শিক্ষা নেই, এই 17 বছরেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা ঢাকা থেকে শুনেছি, আমরা পেপার পত্রিকায় দেখেছি, ইন্টারনেটে দেখেছি, এই সাতক্ষীরা খুলনার মানুষকে একমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষ নেওয়ার জন্য জীবন্ত মানুষের চক্ষু পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রাতের আধারে আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করেছে, বাবার সামনে তার মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে, ভাইয়ের সামনে তার বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, বাবার সামনে তার মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে, মার সামনে তার মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে। একটাই মাত্র কারণ, সে কোরআনের পক্ষে কথা বলে কেন। জোরে বলেন ঠিক কিনা? এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন করার পরও কি ইসলামকে দমিয়ে রাখা সম্ভব হয়েছে? কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে কোরআনের বিপক্ষ বানানো গিয়েছে? যাবে? যাবেও না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফিল নাযিল করে আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল ফিল নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনাকে দেখেননি, কাইফা ফাআলা, কি রূপ ব্যবহার করেছেন, রব্বুকা, আপনার রব, বিআসহাবিল ফিল, ওই হাতিওয়ালা বাহিনীর সঙ্গে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, হাবিব আমার, বন্ধু আমার, আপনি কি দেখেননি কি রূপ ব্যবহার করেছেন আপনার রব বিআসহাবিল ফিল, ওই হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে, তাদের সঙ্গে আপনার রব কেমন ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, যে ইয়ামেনের বাদশা
আব্রাহা হাজার হাজার সৈন্য সঙ্গে নিয়ে আমি মাওলার বাইতুল্লাহ ভাঙ্গার জন্য, আমি আল্লাহর ঘর ভাঙ্গার জন্য ইয়ামিন থেকে রওনা হয়েছিল হাজার হাজার সৈন্য সঙ্গে নিয়ে, হাজার হাজার সৈন্য বাহিনী সঙ্গে নিয়ে বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করেছিল, বিভিন্ন রকম চিন্তা চেতনা নিয়ে বাইতুল্লাহ ভাঙ্গার জন্য যখন রওনা হয়ে গেল, ফি তদলিল আমি আল্লাহ তাদের সমস্ত কলা কৌশল ধ্বংস করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও দেখেছি এই জমিনের মধ্যে যখন কিছু জালেম, কিছু কোরআন বিরোধী, কিছু নবী বিরোধী এই জমিনে কোরআনের আইন চালু হোক, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা চাইতো না, এটা মেনে নিতে পারতো না। যারা এই জমিনে কোরআনের কথা বলতো, যারা এই জমিনে কোরআনে বাস্তবায়নের কথা বলতো, তাদেরকেও বিভিন্ন রকম কলা কৌশল ভাবে হামলা মামলার ভয় দেখিয়ে, জাল জুলুমের ভয় দেখাইয়া কোরআনের দাওয়াত থেকে দূরে রাখতে চাইতো। কিন্তু আল্লাহর কসম, যেই মানুষগুলোর জবান থেকে কোরআনের কথাগুলো উচ্চারণ হইতো তারা মরতে রাজি হয়েছে, কিন্তু কোরআন জবান থেকে কোরআন ছাড়তে রাজি হয় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যা জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতেই শুধু খোদা, তার বুকেতেই শুধু খোদা, এতই মোহাব্বত, এতই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন কার দান? আর জোরে বলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন, এই কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর কারো শক্তি নাই এই কোরআনকে জমিন থেকে উৎখাত করার। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ইয়ামেনের বাদশা আব্রাহা চিন্তা করেছিল, ভেবেছিল আমার রবের ঘর বাইতুল্লাহকে ভেঙ্গে সেই ইয়ামিনের মধ্যে যেই গির্জা তৈরি করেছিল সেই গির্জাকে সেই বাইতুল্লাহর সম্মানে সম্মানিত করবে, সেই গির্জাকে বাইতুল্লাহর আদরে সম্মানিত বানাবে। আমার মাওলা ডাক দেই না, যে বাইতুল্লাহর গিলাফের মধ্যে আমার নবী রাসূলগণের হাত স্পর্শ রয়েছে, যেই বাইতুল্লাহর ঘর আমি আল্লাহর ঘর, লক্ষ লক্ষ নবী রাসূলের পদ দুনিয়াখানে রয়েছে। আমার মাওলা ডাক দেয়, হে আব্রাহা, না না না, ওই বাইতুল্লাহর ক্ষতি করার ক্ষমতা তোর নাই, ওই বাইতুল্লাহ ভাঙ্গার ক্ষমতা তোর নাই। আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল,
তুমি যতই কলা কৌশল করো না কেন, যতই ফন্দি আটো না কেন, আমি আল্লাহ তোমার সমস্ত কলা কৌশল, সমস্ত কায়দা ভেঙ্গে টুকরো টুকরো করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত তুলে ধরলো, ডাইকা ডাইকা বলে, ফিরাউন আসো আসো, ফিরে আসো, নিজেকে খোদাইত্ব দাবি করো, প্রভুত্ব দাবি করো, এখান থেকে ফিরে আসো, না হয় কিন্তু ফল ভালো হবে না, না হয় কিন্তু এর ফল ভালো হবে না। ফিরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা না মেনে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা না শুনে, বরঞ্চ বিভিন্ন রকম জাদুকর সহ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর তহমত দিতে আরম্ভ করলো, বিভিন্ন রকম মিথ্যা অজুহাত তুলে দিল। এক পর্যায়ে মহান রব্বুল আলামিন বলে, এ ফিরাউন, না না, আমার পয়গম্বরকে মিথ্যা তুমি প্রমাণ করতে পারবা না। তুমি আমার পয়গম্বরকে মিথ্যা প্রমাণ করতে যাইলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। মহান রব্বুল আলামিন যখন ডাক দেয়, ও আমার পয়গম্বর মুসা, যাও যাও যাও, ফিরাউনের কাছে যাও, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে যাও, আমি আল্লাহর বরত্বের দাওয়াত নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়, ওগো রব্বুল আলামিন, আমার ভয় হয়, না জানি ফেরাউন আমাকে মাইরা ফেলে, না জানি ফেরাউন আমাকে ধ্বংস করিয়া দেয়, না জানি ফেরাউন আমার ক্ষতি করিয়া ফেলে। আল্লাহ ডাক দেয়, পয়গম্বর, না 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 না, আমি আল্লাহ যার ক্ষতি চাই না, পৃথিবীর কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, নিয়ামতে প্রভু ডুবে আছে গো সবাই, আছে গো সবাই। পদ্মকালীর গানেও শুনি, পদ্মকালীর গানেও শুনি, তসফি কলর তসফি কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সবকিছুর মালিক কে? আর জোরে বলেন কে? আপনার আমার রব কে? আপনার আমার ভালো মন্দ করতে পারেন কে? বন্ধুগণ আমার, আব্রাহা যখন এবার বস্তি বাহিনীকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেল, আস্তে আস্তে করে সামনে অগ্রসর হইতে শুরু করলো, মনে চিন্তা চেতনা আঁটতে আরম্ভ করলো। আল্লাহর ঘরকে কেমন ভাবে ভাঙবে, আল্লাহর ঘরকে কেমন ভাবে মাটির সঙ্গে মিশায়া দিবে। আবার আল্লাহ ডাক দেয়, না, কোনদিন সম্ভব হবে না, কেননা তোমার পূর্বেও এই পৃথিবীর মধ্যে এমন জালেম ছিল যারা আমার আল্লাহকে তীর মেরে মারতে চেয়েছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন
নমরুদের কাছে যাইয়া দাওয়াত দিতে আরম্ভ করলো। ডেকে বলে, নমরুদ এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর একত্ববাদের দাওয়াত গ্রহণ করো। আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ তোমার রব, আমারও রব। আল্লাহ তোমাকেও খাওয়ায়, আমাকেও খাওয়ায়। আল্লাহ তোমাকেও পালে, আমাকেও পালে। সব কিছুর মালিক আল্লাহ। এই কথার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো, এই কথার উপর তুমি ইয়াকিন আনো। নমরুদ ডাইকা বলে, ইব্রাহিম, এই রাজ দরবারে হাজার হাজার মানুষ আছে, সমস্ত মানুষকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, সমস্ত মানুষকে আপনি প্রশ্ন করেন তাদের প্রভুকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারের সমস্ত মানুষকে জিজ্ঞাসা করলো, সমস্ত মানুষকে প্রশ্ন করলো, তোমাদের রব কে? সমস্ত মানুষ নমরুদের দিকে আঙ্গুল দিয়ে বলল, উনি আমাদের রব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলে, না 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 না, ওই নমরুদ তোমাদের রব হইতে পারে না। তোমার আমার রব তো তিনি, যিনি হলেন আল্লাহ। জোরে জোরে বলেন ঠিক না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জান, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, ডাকে রে বারবার। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন, আমাকে সজান, আমাকে সজান দিয়েছি। কত দাফন, কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন, কত দাফন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলে, না 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 না, তোমার আমার রব তো সে, যে তোমার হায়াতের মালিক, যে তোমার মৃত্যুর মালিক, যে তোমার রিজিকের মালিক, যার হাতে তোমার মৃত্যু রয়েছে, যার হাতে তোমার জীবন রয়েছে, তিনি হলেন তোমাদের রব, তিনি হলেন তোমাদের প্রভু। ইব্রাহিম আলাইহিস সালামের কথা নমরুদের ভালো লাগে না, নমরুদের পছন্দ লাগে নাই। নমরুদ হেসে হেসে ডাইকা বলে, ইব্রাহিম ঠিক আছে, যদি তুমি মনে করো আমি ছাড়া অন্য কোনো রব আছে, আমি ছাড়া অন্য কোনো ইলা আছে, আমি ছাড়া অন্য কোনো পালনেওয়ালা আছে, তাহলে তোমার রবকে বলো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। যদি আমার সঙ্গে যুদ্ধ করে তোমার রব জয়ী হইতে পারে, তাহলে আমি মেনে নিব তোমার রব আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, মাওলা তুমি কার কাছে পাঠাইলা তোমার একত্ববাদের দাওয়াত? তার কর্ণধারে আমি পৌঁছায় দিলাম। দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, বরঞ্চ তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তোমার বিরুদ্ধে সে লড়তে চায়। আমার আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম ভয় পেও না, চিন্তা করিও না। নমরুদ যদি লড়তে চায় লড়ার সময় দাও, নমরুদ যদি যুদ্ধ করতে চায় যুদ্ধ করার সময় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও নমরুদ, আমার আল্লাহ তোমার সঙ্গে লড়তে তৈয়ার, আমার মাওলা তোমার সঙ্গে যুদ্ধ করতে তৈয়ার। নমরুদ ডাইকে বলে, কখন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি বলো যখন তখনই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি যখন বলো তখনই হবে। নমরুদ বলে, ঠিক আছে, আগামী শুক্রবার সকাল 10 ঘটিকার সময়। নমরুদ বলে, ইব্রাহিম তুমি এবার বলো কোথায় যুদ্ধ করবে? ইব্রাহিম বলে, তুমি যেটাই করতে চাও সেটাই করবে। ঘোষণা হয়ে গেল আগামী শুক্রবার সকাল 10 ঘটিকার সময় খুলনা বিভাগের হাই স্কুলের সামনে আল্লাহর সঙ্গে নমরুদের যুদ্ধ হবে। যে জয় হবে সে প্রভুত্ব স্বীকার করে নেবে, তার প্রভুত্ব সবাই মেনে নেবে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, শুক্রবার সকাল
9:59 হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই হাই স্কুলের মাঠে দাঁড়ায় আছে। নমরুদ তিরস্কার করে বলতেছে, ডাকতেছে, ইব্রাহিম তোমার রব বুঝি ভয় পাইছে, তোমার রব বুঝি ডরাইছে। কয় কেন? বলে 1 মিনিট সময় বাকি আছে, এখনো তোমার রবের সৈন্যরারে দেখি না, তোমার রবের উপস্থিতি দেখি না, তোমার রবের সেনা সৈন্যদেরকে দেখি না। আমার মনে হয় তোমার রব তোমারে চাইরা পালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলে, নমরুদ না না না, আমি এমন রবের ইবাদত করি, এমন রবের দাসত্ব করি যেই রব পলাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এমন রবের ইবাদত করি রে নমরুদ, যেই রব ঘুমায় না। কোন গোলাম যদি বিপদের মধ্যে পড়িয়া যায়, গভীর রজনীতেও যদি 2 কানা হাত বাড়ায়া দিয়া একটা ডাক মারে রে মাওলা, ও মাওলা আমি বিপদে পড়েছি, আমার সাহায্য কর। সঙ্গে সঙ্গে আমার মাওলা সাহায্য করে। যদি দয়া চায় দয়া করে, যা প্রয়োজন হয় তা করে। তিনি তো হলেন আমাদের রব। জোরে জোরে বলেন ঠিক কিনা? মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ। আছো কত দূরে, মাওলা দেখা দাও না মুরে, মাওলা দেখা দাও না মুরে। আকাশে সূর্য হাসে, আধার যায় কেটে যায়, বিরহী বুক ভাসে যদি তোমার দেখা পাই। মাওলা তোমার প্রেম দাও, আপন করে নাও, মাওলা তোমার প্রেম দাও, আপন করে নাও। এই অন্তর ঘুমরে মোরে, মাওলা দেখা দাও না মুরে, মাওলা দেখা দাও না মুরে। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাওলার ডাক দিয়া কই, মাওলা নমরুদ বলে তুমি নাকি পালাইছ, নমরুদ বলে তোমার সেনা সৈন্য নাকি পালাইছে, তুমি নাকি ভয় পাইছ, তুমি নাকি নমরুদকে ডরাইছ, তুমি নাকি নমরুদের সেনা সৈন্য দেখে ভয় পাইছ। আমার মাওলা ডাক দেয়, ইব্রাহিম না না, তোমার রব ভয় পায় না, তোমার রব ডরায় না, তোমার রব কোন শক্তির কাছে পরাজয় হয় না। ওগো আমার পয়গম্বর ইব্রাহিম, আকাশের দিকে তাকাও, তাকাইয়া দেখো আমার সেনা সৈন্য আসে। 9:59 হয়ে গেল, এখনো 30 সেকেন্ড সময় বাকি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার আকাশের দিকে তাকায়া দেখে কালো মেঘের নেই কি যেন দেখা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললো আমার মাওলার সেনা সৈন্যরা আসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলে এই জমিনের মধ্যে যেই জালেমগুলো ছিল, তারা যতই কলা কৌশল করেছে, যতই ষড়যন্ত্র করেছে, ফি তাদলিল, আমি আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিয়েছি, সমস্ত ষড়যন্ত্র খান খান করে দিয়েছি, সমস্ত ষড়যন্ত্র টুকরো টুকরো করে দিয়েছি। ও ইব্রাহিম আকাশের দিকে তাকায়া দেখো, তোমার রবের সৈন্যরা রওনা হয়ে গেছে। আর নমরুদকেও তুমি জানায়া দাও, অবগত করিয়া দাও, তোমার রবের সৈন্যরা আসতেছে। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নমরুদের তিরস্কারের কথা শুনি না ইঙ্গিতে বুঝাইতেছে, নমরুদ আকাশের দিকে তাকাও, তাকায় দেখো আমার রবের সেনা সৈন্যরা আসতেছে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, নমরুদ যখন আবার আকাশের দিকে তাকায়, তাকায় দেখে কালো মেঘের নাই কি যেন আসতেছে। নমরুদ মুস্কি মুস্কি হাইসা হাইসা ডাইকা বলে, ইব্রাহিম আকাশের মেঘ দেখাইয়া কোনো লাভ হবে না, প্রতিদিনই তো আকাশে মেঘ থাকে। জোরে বলেন থাকে কি থাকে না? প্রতিদিনই মেঘ থাকে। নমরুদ তুমি কিসের ভয় দেখাও? আকাশের মেঘ দেখায়া ভয় দেখায়া লাভ নাই, তোমার প্রভুর সেনা সৈন্য কোথায়? এরে নমরুদ তুমি তো জানো না আকাশের অন্য দিনের মেঘ, আজকের মেঘ আকাশ পাতাল ব্যবধান। আজ তুমি যাদেরকে মেঘ খণ্ড মনে করতেছ, আজ যাদেরকে তুমি মেঘ ভাবতেছ, সেগুলো কিন্তু মেঘ নয়। কিছুক্ষণের মধ্যেই যখন আল্লাহর সেনা সৈন্য একদল মশা যখন উপস্থিত হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহর ওই সেনা সৈন্য মশা নমরুদের সমস্ত সেনা সৈন্যকে কামড়িয়ে কামড়িয়ে মেরে ফেললো। এমনকি নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে জুতা পিটা খাইতে খাইতে নমরুদ বিদায় হইল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। ফি আসহাবিল ফিল, ওই হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে আল্লাহ বলেন কেমন ব্যবহার করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওই হাতিওয়ালা বাহিনীর সমস্ত ষড়যন্ত্র আমি নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, ইয়ামিন থেকে যখন বাদশা আব্রাহা হাজার হাজার সেনা সৈন্য নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল, ওই যেই স্থানের মধ্যে মক্কার একেবারেই সন্নিকটে হাতিওয়ালা বাহিনীদেরকে আল্লাহ ধ্বংস করেছিল, সেই স্থানের মধ্যে যখন ইয়ামিনের বাদশা আব্রাহা তার সেনা সৈন্য নিয়ে অবস্থান করতেছিল, মহান রব্বুল আলামিন আল্লাহর ঘর তিনি রক্ষা করবেন, কিন্তু মক্কার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, একটা ভয় ছড়িয়ে পড়েছিল। ইয়ামিনের বাদশা আব্রাহা হাজার হাজার সেনা সৈন্য নিয়ে অস্ত্রপাতি নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসতেছে। তাদের প্রতিবাদ আমরা করতে পারবো না, তাদের প্রতিবাদ করলে আমাদেরকেও ধ্বংস করিয়া দিবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মক্কার মানুষের ভিতরে ভয় আসার জন্য কারণ হলো ওই ইয়ামিনের বাদশা আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ইয়ামিন থেকে রওনা হয়েছিল, প্রতিমধ্যে অনেকগুলো গোত্র আব্রাহাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত গোত্রগুলোকে হারিয়ে বাদশা আব্রাহা বিজয় অর্জন করে মক্কার দিকে রওনা হয়েছিল। তাই মক্কার মানুষগুলো মনে মনে ভয় পাইতেছিল, আমরা আব্রাহার মোকাবেলা করতে পারবো না, আব্রাহার প্রতিবাদ করতে পারবো না। তাই মক্কার মানুষগুলো চাপ দিতে শুরু করলো। মক্কার গোত্র প্রধান আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলতে আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব যান যান, আপনি আব্রাহার বাদশার কাছে যান, যাইয়া তার সাথে পরামর্শ করেন, তার সাথে সমঝোতা করেন। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আব্দুল মুত্তালিব কি সমঝোতা করতে চায়, মক্কার মানুষগুলো কি সমঝোতা চায়। আব্দুল মুত্তালিবকে এই বলে পাঠায়া দিল, আব্দুল মুত্তালিব আপনি যান, ইয়ামিনের বাদশার কাছে যে প্রস্তাব দেন আমরা তার কাজে বাধা দেব না। সে বাইতুল্লাহ ভাঙতে আসছে, বাইতুল্লাহ ভেঙে ফেলো, কিন্তু আমাদের ঘর বাড়িগুলো যেন না ভাঙে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি যেন না করে, বরঞ্চ আমাদের উট বেড়া বকরিগুলো যেগুলো তারা নিয়ে গেছে সেগুলো যেন আমাদের রিটার্ন দেয়। আব্দুল মুত্তালিব মক্কার মানুষের চাপে গোত্র প্রধান হওয়ার কারণে যখন সমস্ত মানুষ তাকে বলল, আব্দুল মুত্তালিব আপনি
আপনি যান বাচ্চার সঙ্গে দেখা করেন, সমঝোতা করেন যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন বাইতুল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেল। বাইতুল্লাহর কাছে যাইয়া বাইতুল্লাহর মুতাজিম দরিয়া যখন আব্দুল মুত্তালিব কান্না শুরু কইরা দিল, বাইতুল্লাহর চৌকাঠ দাঁড়িয়ে নবীজির দ্বারা কান্দে ডাইকে বলে, মাবুদ, আব্রাহার বাচ্চা সেনা সৈন্য নিয়া হাজার হাজার বাহিনী সঙ্গে নিয়ে তোমার ঘর ভাঙ্গার জন্য রওনা হয়েছে, এমনকি বাইতুল্লাহর সন্নিকটে চলে আসছে। তাদের বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, তাদের বাধা দেওয়ার শক্তি আমাদের নাই মাওলা রে। কিন্তু এটা সত্য তোমাকে আমরা ভালোবাসি, এটাও সত্য তোমার ঘরকে আমরা ভালোবাসি, আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু আমরা যা অস্ত্রপাতি আছে, সরঞ্জাম আছে, সেনা সৈন্য আছে, সেগুলো নিয়ে তাদের সামনে প্রতিহত করার ক্ষমতা আমাদের নাই। ও মালিক, তুমি যেইভাবে পারো তোমার ঘরকে তুমি রক্ষা করো, তোমার ঘরের হেফাজতকারী তুমি হইয়া যাও। আমার মাওলা ডাক দেই, গোলাম না 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 না, আমি বন্দাকে শক্তি দেই, আমি বন্দাকে ক্ষমতা দেই। বন্দা ক্ষমতা পাইয়া যখন সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা অতিক্রম করে ফেলে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমি ধরি না ধরি না ধরি না, আবার যখন আমি আল্লাহ ধরি আর ছাড়ি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম, আমি নমরুদকে সুযোগ দিয়েছিলাম কিন্তু সুযোগ কাজে লাগাই না। এক পর্যায়ে যখন আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল, আমি তাকে নীল নদীর পানির মধ্যে, কাদা পানির মধ্যে চুবাইতে চুবাইতে যখন তার দেহ থেকে প্রাণটা বের করতেছিলাম, এমন সময় নমরুদ আমার কাছে আরাধনা করেছিল, আরজি করেছিল, আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও, আমারে তুমি ক্ষমা কইরা দাও। মুসার রবের প্রতি আমি ঈমান আনতে চাই। আমি ঘোষণা দিলাম ফেরেশতাদেরকে সুযোগ দেওয়া যাবে না, তার জবানটা কাদা মাটি দিয়া বন্ধ কইরা দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, কিন্তু যারে ধরি আর ছাড়ি না। আল্লাহ কয়, আব্দুল মুত্তালিব তোমরা হার মানতে পারো, মক্কার মানুষগুলো হার মানতে পারো, কিন্তু আমি আল্লাহ হার মানব না। আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরের দরজা ধরে, মুলতাজিম ধরে এমন ভাবে কান্নাকাটি করে চলে গেছে, যখন ওই বাদশার কাছে যাইয়া আরজি পেশ করলো, ও আমিনের বাদশাহ, আপনার কাছে আরজি নিয়ে আসলাম। অনুমতি দেওয়া হলো, বাদশার সামনে গেল। বাদশা বলে, আব্দুল মুত্তালিব কি চাও? আব্দুল মুত্তালিব ডাইকা বলে, আমার কিছু বেড়া বকরি আপনার লোকেরা নিয়ে আসছে, সেগুলোকে আমাদের রিটার্ন দিয়ে দেন, আর আপনার কোনো বাধা দেব না, আপনার পথে আমরা কোনো বাধা তৈরি করব না, তার বিনিময়ে আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। আব্দুল মুত্তালিবকে আমিনের বাদশা ডাইকা বলে, আব্দুল মুত্তালিব, আমি ভাবলাম তোমরা বাইতুল্লাহ রক্ষা করার জন্য আমার কাছে আবদার নিয়ে আসবে, কিন্তু তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য, ঘর বাড়ি বাঁচানোর জন্য, সমাজ বাঁচানোর জন্য আরজি নিয়ে আসলে আমি আমার উদ্দেশ্য হাসিল করবই করব। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, ও আব্রাহা, আমার মালিকের ঘর যদি মালিক বাঁচাইতে চায়, আল্লাহ যদি তার ঘর রক্ষা করতে চায়, পৃথিবীর কারো কোনো শক্তি নাই ক্ষতি করার, আর আল্লাহ যদি না চায় তাহলে আমরা যতই চেষ্টা করি তিনার ঘরকে রক্ষা করতে পারবো না, তিনার ঘরকে আমরা হেফাজত করতে পারবো না। আল্লাহ ডাক দেয়, হাবিব আমার, এই বলে যখন বাচ্চা আব্রাহাম আব্দুল মুত্তালিবকে শুনে শোনা দেয়, কা বলে, আব্দুল মুত্তালিব, আমার হাত থেকে তোমার রবের ঘরকে হেফাজত করতে পারবে না।
তোমার রবের ঘরকে হেফাজত করতে পারবে না, তোমার রবের ঘরকে রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ ডাক দেয়, রাখ রাখ রাখ, আমি তার ফয়সালা এক্ষুনি করে দিচ্ছি। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, মক্কার মানুষগুলো বাইতুল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, আল্লাহর প্রতিও তাদের বিশ্বাস ছিল, তাদের ধারণা ছিল, তাদের এমন মনে মনে ধারণা ছিল, আল্লাহর ঘর ভাঙতে যারা আসছে নিশ্চয়ই আল্লাহ তাদের একটা ফয়সালা করবেন, নিশ্চয়ই তার একটা কোনো সুরাহা করবেন। সেই সুরাহা দেখার জন্য, সেই ফয়সালা দেখার জন্য মক্কার মানুষগুলো পাহাড়ের চূড়ায় উঠে গেল আব্রাহার বাচ্চার অবস্থা জানার জন্য, দেখার জন্য। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই যখন তারা দেখতে পারলো আরব সাগরের প্রান্তর দিক থেকে, আরব সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসতে শুরু করলো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মহান রব্বুল আলামিন ওই আব্রাহার বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি ছেড়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো যখন ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া তারা দেখতে পারলো আরব সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে উড়ে ওই বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেল। কালো মেঘের আকার ধারণ করে আসতে শুরু করলো। ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাদের অবস্থা খারাপ করে দেওয়ার জন্য তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফিলের মধ্যে জানায় দিল, আমি আল্লাহ যাকে যাকে পাখি ছেড়ে দিলাম এমনি এমনি ছেড়ে দেই নাই। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তাদের মুখের মধ্যে পোড়া মাটির পাথরের কণা দিয়ে দিলাম। আল্লাহ ডাক দেয়, হাবিব আমার, বন্ধু আমার, ওই পাথরের কণার মধ্যে আমি এমন ক্ষমতা লুকায়িত রেখেছি, ওই পাথরের মধ্যে এমন শক্তি ভরে দিয়েছি। ওই পাখিগুলো যখন আব্রাহার বাহিনীর মাথার মধ্যে একটা একটা করে পাথরের কণা চালিয়ে দেয়, মাথা দিয়ে ঢুকিয়া পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ি গরু সহ বের করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, শুনো শুনো, আমি আল্লাহ শ্রেষ্ঠ অভিভাবক, আমি আল্লাহ শ্রেষ্ঠ অভিভাবক। আমার সঙ্গে যারা যুদ্ধ করতে চাও এখান থেকে শিক্ষা নাও, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহর বিরোধিতা যারা করতে চাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমার নবীর বিরোধিতা যারা করতে চাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিরোধিতা যারা করতে চাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করতে চাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহর জমিনে আমার দ্বীনের বিরোধিতা যারা করতে চাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কেননা আমি আল্লাহ ওই জালেমদের উচিত শিক্ষা দেই। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। আল্লাহর পয়গম্বর আমাদের আখিরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার বুকে আবির্ভূত হলেন, তিনি যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, তিনার আপন চাচা নবীর বিরোধিতা শুরু করে দিল। আবু লাহাব নামে একটা সূরা আল্লাহ নাযিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার নবী যখন ডাইকা বলে, ও আমার চাচা, আমি তো আপনার ভাতিজা লাগি, আপনি আমার বিরোধিতা কেন করেন? কেন আমার পিছনে লাগিয়া গেলেন? কেন আমার সঙ্গে দুশ্মনী করেন? কেন আমার বিরোধিতা করেন? ও চাচা, আমার বিরোধিতা করিয়েন না, আমার সঙ্গে দুশ্মনী করিয়েন না। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমি তো আপনার কোনো খারাপ ইচ্ছাই নাই। আবু লাহাব ডাইকা বলে, ভাতিজা, তুমি আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দাও, এটা আমার সহ্য হয় না। যার কারণে
কারণে আমি তোমার বিরোধিতা করেই যাব, যার কারণে আমি তোমার শত্রুতা করেই যাব। আল্লাহর পয়গম্বর ডাইকা বলেছে, আচ্ছা আমার বিরোধিতা যদি করেন তার ফল ভালো হবে না, তার পরিণাম কিন্তু ভালো হবে না, আমার মাওলা কিন্তু আপনারে ছাড়বে না। আবু লাহাব অহংকার কইরা বলে, এ ভাতিজা, তোমার রব যদি আমার ক্ষতি করতে চায়, আমি আমার সম্পদ, আমি আমার সমর্থ, আমি আমার সেনা সৈন্য, আমি আমার শক্তি নিয়ে তোমার রবের ক্ষতি থেকে বেঁচে যাব, তোমার রবের শত্রুতা থেকে বেঁচে যাব, তোমার রবের সেই আযাব থেকে বেঁচে যাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যখন অবস্থা খারাপ হয়ে গেল, প্রথম রূপ ধরে গেল, আবু লাহাব সারা এলাকার মধ্যে ঘোষণা করে দিল, এমন কে আছো গো, আমাকে সুস্থ করে তুলবা, যদি আমাকে সুস্থ করে তুলতে পারো অজস্র টাকা পয়সা দেব, যদি আমারে সুস্থ করে তুলতে পারো অনেকগুলো স্বর্ণ গহনা দেব, যদি আমারে সুস্থ করে দিতে পারো আমার ক্ষমতা তারে লিখে দিয়ে যাব। কিন্তু কেউ তার ভালো করতে পারে না। এক পর্যায়ে সে কুকুরের মতো পচে গলে মারা গেছে। এই কারণে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ ডাক দেয়, এ দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, এই জমিনের মধ্যে অনেক জালেম ছিল, যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তারা ক্ষমতা পাইয়া, শক্তি পাইয়া, বুদ্ধি পাইয়া আমি মাওলার বিরোধিতা আরম্ভ করে দিয়েছিল, আমি মাওলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, আমি মাওলার বিরোধিতা আরম্ভ করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই। নমরুদও টিকতে পারে নাই, ফিরাউনও টিকতে পারে নাই, ইয়ামিনের বাদশা আব্রাহাও টিকতে পারে নাই, ওই আবু জাহেল উতবা সাইবা তারাও টিকতে পারে নাই। এই সূরাতুল ফিল আমাকে আপনাকে শিক্ষা দেয়, এই জমিনের মধ্যে আবার যদি কোন জালেম জুলুম করতে চায়, কোন জালেম তৈয়ার হইতে চায়, কোন জালেম মনে মনে জালেমের ফন্দি আটে অত্যাচার করার স্বপ্ন দেখে, তাদের অবস্থাও আবু জাহেল নমরুদ ফিরাউনের মতো হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই কারণে কবি বলে, তুমি কিসের অহংকার করো? তোমার চাইতে বড় অহংকারীরা ধ্বংস হয়ে গেছে, তোমার চাইতে বড় সুঠাম দেহের মানুষগুলো ধ্বংস হয়ে গেছে একমাত্র মাওলার বিরোধিতা করার জন্য। তোমার চাইতে ক্ষমতাধর মানুষগুলো ধ্বংস হয়ে গেছে একমাত্র মাওলার বিরোধিতা করার জন্য। তোমার শরীরে কি শক্তি আছে আর তোমার এমন কি ক্ষমতা আছে আর যে ক্ষমতার দ্বারা তুমি মাওলার বিরোধিতা করো? তুমি শ্বাস টান দিলা, এই শ্বাসটা তুমি ছাড়তে পারবা, এখান থেকে তুমি সরে যাইতে পারবা, সেই ক্ষমতা পর্যন্ত তোমার নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? তোমার হয়ে থাকতো মানুষ চির বাহাদুরি, বাবনি হাওয়া তুমি যে রঙিন ঘুরি, ভাবনি হাওয়া তুমি যে রঙিন ঘুরি, সুতোয় টান দিলে মানে পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম, হবে আলাম তোমার নাম, মসজিদের মাইকে, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি এত অহংকার কিসের দেখাও? কিসের এত অহংকার? কিসের এত তাকাব্বুরি? এই যে শ্বাস টান দিলাম, শ্বাস ফেলানোর ক্ষমতা আপনার আমার নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীটা কিছু নয়, মায়ারি বন্ধন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন কাঁদতে কাঁদতে হইবে অস্থির গো, হইবে অস্থির। কেউ বা করবে গরম পানি, কেউ বা করবে গরম পানি, কেউ বা মাটি খনন। মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয়, মায়ারি বন্ধন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ার ক্ষমতা, শক্তি, অহংকার, তাকাব্বুরি, বড়াই, এই সব কিছু থাকবে? জোরে বলেন থাকবে? কিচ্ছু থাকবে না। তাহলে সূরাতুল ফিল আমাদের কি শিক্ষা দেয়? শেষ সারমর্মটা বলে ইনশাআল্লাহ সমাপ্ত করে দিচ্ছি। তাহলে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ নিজে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল ফিল বলে। তাহলে বোঝা যায় আপনার আমার চাইতে ক্ষমতাধর বেশি ছিল বাদশা আব্রাহা। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহর ঘর ভাঙার জন্য সে যুদ্ধ ঘোষণা করেছিল, তাকেও ধ্বংস করে দিয়েছেন কে? জোরে বলেন কে? যদি আপনি সূরাতুশ শুআরা খুলেন 19 নম্বর পারা, তাহলে সেখানে মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে আপনার আমার চাইতেও বড় ক্ষমতাধর ছিল ফিরাউন। আল্লাহ তাকেও আল্লাহর বিরোধিতা করার জন্য, আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য তাকেও ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনটাই আপনার আমার জন্য শিক্ষা রেখেছেন। আজকে যে সূরাটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই সূরাতুল ফিল দ্বারা আল্লাহ বুঝাইতে চায়, খবরদার খবরদার, এখান থেকে শিক্ষা নাও, এখনো সময় আছে, শিক্ষা নাও। যেই মানুষগুলো 2041 সাল বুকের মধ্যে স্বপ্ন নিয়ে জাল জুলুম সহ মাজলুমদের প্রতি অত্যাচার করেছিল, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, কোরআনের পাখিদেরকে জেলখানায় বন্দী রেখে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল, একদিনের ব্যবধানে ছাত্র ভাইদের ব্যবধানে তাদেরকে এই জমিন ছাড়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? এমন দূর স্বপ্ন যদি আবারও কেউ দেখতে চাও, এমন দূর সাহসিকতা যদি আবারও কেউ দেখাতে চাও, আবার এমন কোন বাহিনী, এমন কোন দল দাঁড়িয়ে যাবে যার হাত থেকে তোমাদের রক্ষা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই সূরাতুল ফিল আমাদের শিক্ষা নেয়। আল্লাহ বলেন, হে নবী আপনি কি জানেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতিওয়ালা বাহিনীর সঙ্গে আপনার প্রভু কিরূপ ব্যবহার করেছিলেন আপনি কি জানেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাদের সমস্ত কলা কৌশল ধ্বংস করে দিয়েছেন। তারমিহিম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কিভাবে ধ্বংস করেছে জানেন? পাখির মাধ্যমে, ঝাঁকে ঝাঁকে পাখি আপনার রব তাদের বিরুদ্ধে ছেড়ে দিয়েছিল। তারমিহিম বিহিজ
জাওরাতিন মিন সিজ্জিল। আপনি কি জানেন সেই পাখিগুলো কি দিয়ে আঘাত করেছিল? সেই আঘাতটা করেছিল তারা পোড়া মাটির পাথর কণা দিয়ে। এক একটা পাথর কণা সেই আল্লাহর গাদ্দার, আল্লাহর বিরুদ্ধে যে গাদ্দারি করেছিল সেই আব্রাহার সৈন্যদের মাথায় ছেড়েছিল। এক একটা পাথরে এক একটা সৈন্য তারা ধ্বংস হয়েছিল, পচে বলে মাটিতে মিশে গিয়েছিল। কিভাবে মিশে গিয়েছিল সেটা জানেন? ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা প্রাণী যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পর সে নির্যাস করে, যেটাকে আমরা লাদা বলি, সে পায়খানার রাস্তা দিয়ে বুসি বের করে দেয়। আমি আল্লাহ সেই পাথর কণা দিয়ে তাদেরকে সেই পায়খানার বুসির মতো করে দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাতুল ফিল থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জমিন কার? জোরে বলেন কার? এই জমিনে হুকুম চলবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ। খবরদার, আল্লাহর বিরোধিতা আমরা কেউ করব না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ওই আল্লাহর হুকুম মেনে, ওই আল্লাহর একত্ববাদ স্বীকার করে ঈমান নিয়ে যেন আমরা সকলে বাঁচতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার সামনের দিকে এই কারণে নিব না, যেহেতু কয়েকজন ভাই আছেন, সকলেরই কষ্ট হচ্ছে। আবারও যদি কোনোদিন সুযোগ হয়, আসলে সামনে মানুষ না থাকলে আলোচনা আসে না, জমে না। এই কারণে আবারও যদি ইনশাআল্লাহ কোনোদিন সুযোগ হয় আপনাদের মাঝে আসার, ইনশাআল্লাহ। আসাদুল ভাই আপনার বাড়ি এলে মৃত ব্যক্তিদের দোয়ার জন্য টাকা দিচ্ছে। আসাদুল্লাহ না? আসাদুল ভাই, আসাদুল ভাই, তেনার বাড়ির